আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আবারও আমি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তাহলে আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি একেবারেই সব জোগাড় করে নিয়ে উনান পাড়ে চলে এসেছি। সবাই জানো তোমরা, আমরা ছোট্ট মাটির ছোট্ট উনানে আমি কাঠের জালে প্রতিদিন কোনো না কোনো রান্না বানিয়ে তোমাদের সামনে তুলে ধরি। আর আজকেও তোমরা একেবারে ভিডিওটা স্কিপ করবে না, শুরুতে কিন্তু একটা লাইক দেবে। দেখো বন্ধুরা, আমি সমস্ত সবজি মাছ সব কিছু কাটাকুটি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি উনান পাড়ে এসে প্রথমে আমি ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটা আমার হতে থাক, তারপরে আমি সুন্দর করে টাটকা একেবারে বাটা মাছগুলো ভেজে নেব। এগুলো বাড়ি থেকে আমি কিনেছি। ঝুড়িতে যে মাছওয়ালা মাছ নিয়ে আছে সকালে, সেখান থেকে আমি মাছগুলো কিনে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কিছু ছোট ছোট গুঁড়ো লাল লঙ্কা দিয়ে আমি আজকে এই টমেটো আলুর ঝোলটা বানাবো। টমেটো আলু দিয়ে মাছের ঝোল বানালে কিন্তু সেই সবজিটা খেতে অসাধারণ মজা হয়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আমি আলুটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও একটু আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা যেহেতু সুন্দর করে ভেজে নেব, তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটা ভেজে নিলাম। এখন আমি সেই ছোট ছোট গুঁড়ো লাল লাল লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, একেবারে গোটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা একটু সেদ্ধ হতে থাক। দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনাটা খুলে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা সুন্দর লাল লাল টমেটোগুলো। টমেটো দেওয়ার পরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই জলের মধ্যে কিন্তু টমেটো আলুটা আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর তখনই কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে আমি সুন্দর করে এখন নাড়িয়ে নেব। আলু আর টমেটো একেবারে সিদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে আমি কিছুক্ষণ একেবারে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে আমার আলু ও টমেটোগুলো একেবারে একটু ঘন ঘন ঝোল হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু আমি পাতলা ঝোল বানাবো, তাই আবার অনেকটাই জল দিয়ে দিলাম। জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি মাছগুলো দিয়ে দেব। অল্প ফুটন্ত অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম। টকবগিয়ে ফুটছে বন্ধুরা। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসছি কিছুক্ষণ পর। রান্নাটা কিন্তু আমার একেবারেই হয়ে এসেছে। ফিরে এলাম আমি আবারও। ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। লবণটা একটু চেখে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। একেবারে ঝোলঝোল অবস্থায় আমার টমেটো বাটা মাছের ঝোল একেবারেই রেডি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো।
আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম। এখন ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একেবারেই লাল লাল টমেটো, আলু ও বাটা মাছের ঝোল আমার একেবারেই রেডি। আজকের মতো আমি রান্নাটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।